হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের 1 কাপ ময়দা দিয়ে দারুণ মজার সম্পূর্ণ নতুন একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি অনেক বেশি ক্রিস্পি হয়, মুখে দিলেই মিশে যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এবার ঘি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে ঘি ময়দার সাথে মিশিয়ে নিতে হবে, কারণ ময়ানটা যত বেশি ভালো হবে এই নাস্তাটা তত বেশি খাস্তা হবে আর খেতেও অনেক ভালো লাগবে। তাই একটু সময় নিয়ে ময়ান করে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে ময়ানটা পারফেক্ট হয়েছে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে টাইট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। ডোটা একটু সময় নিয়ে মেখে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে। এখন এটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এই ডোটা যত ভালো করে সময় নিয়ে মথে নেবেন এই নাস্তাটা তত বেশি খাস্তা হবে। তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন এর উপর সামান্য পরিমাণ ঘি মেখে নিচ্ছি। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, সফট থাকবে। এবার ডোটাকে তোয়ালে দিয়ে ঢেকে তারপর উপর একটি প্লেট দিয়ে দিচ্ছি। এভাবে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ঢাকনা খুলে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে একটি অংশ নিয়ে এভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। এভাবে আমি 2টি অংশ গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটি বল বোর্ডের উপর রেখে বেলুন দিয়ে বেলে পাতলা একটি রুটি তৈরি করে নিতে হবে। এই রুটি তৈরি করার সময় কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার ছিটিয়ে একটি পাতলা রুটি তৈরি করে নেব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নেবেন। এই রুটি যত বেশি পাতলা হবে এই নাস্তাটা তত বেশি খাস্তা হবে। এই তো আমার রুটি তৈরি হয়ে গিয়েছে। এখন একটি ছুরির সাহায্যে চারপাশ কেটে সমান করে নিচ্ছি। দেখুন এরকম চারকোনা করে কেটে নিয়েছি। তারপর এরকম লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এখন এই লম্বা শিট আমি আবারও সমান 3 ভাগে ভাগ করে নেব। এখন এরকম একটি অংশের মধ্যে ছুরি দিয়ে এভাবে লম্বালম্বি করে দাগ টেনে দিচ্ছি। আপনারা দেখে হয়তো বা বুঝতেই পারছেন। দেখুন এরকম করে কেটে নিয়েছি। তারপর 2 হাত দিয়ে এভাবে এক পাশ থেকে এরকম ভাঁজ দিয়ে দেব। দুই সাইডের অংশটা আমি এভাবে চেপে দেব, যাতে করে ভাজার সময় খুলে না যায়। তারপর একটু টেনে ভিতরের লেয়ারগুলো এভাবে একটু ফাঁকা করে দিচ্ছি। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এই তো আমার আরেকটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো নাস্তা একে একে তৈরি করে নিয়েছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এই কাজটা খুবই সাবধানে করবেন, তা না হলে নাস্তাগুলো ভেঙে যাবে। নাস্তাগুলো দেওয়ার পর যখন দেখবেন কিছুটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে, তখন চুলার আঁচ হাই ফ্লেমে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এই নাস্তাটি এতটাই মুচমুচে হয়েছে যে মুখে দিলেই মিশে যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।